পিছন থেকে ভারী কথায় একটা আওয়াজ এসলো, এই মাছ দিয়ে যা, এই মাছ দিয়ে যা। এই যখন বললে তখন আমি দৌড় বাজারের প্যাকেটটা ধরে নিয়ে। ঘটনাটা 20-30 বছর আগেকার ঘটনা। তখন আমার বয়সও ওইরাম ওই উঠে থেকে বলে, তখন আমি নতুন বিয়ে করেছি। বিয়ে করার পরে একটা বাচ্চা হয়েছে, কেবলই খাওয়া মতন হয়েছে, খাতে পারে, কথা বলতেও পারে। কথা যখন বলতে পারে তখন বলতে আমি ইলিশ মাছ খাবো। তখন কাছে টাকা পয়সা নেই, অভাব সংসার। তখন চিন্তা করছে কি করে যায় বাচ্চাটাই মাছ খাতে চালে, কি করে। গোড়ায় ধান আছে, ধান এবার কেটে এনে ঝেড়িয়ে সেই ধান মইলে ঝেড়ে মিটে নিয়ে তুলনির বাজারে গেলাম। তখন নৌকোয় খিয়া পার হয়, পার হলাম দিয়ে তখন ধানের বাজার হয় খুচিতে করে, খুচির মাপে। এবার সেই ধান বেচলাম, বেচে বাজার ঘাট করলাম। বাজার ঘাট করে নিয়ে একটা মাছ কিনলাম, একটা ইলিশ মাছ কিনলাম। বেশি বড়ও না ছোটও না, মাঝারি মতন একটা ইলিশ মাছ কিনলাম। কিনে নিয়ে চা মা খাইয়ে বাজার ঘাট করে নিয়ে কে বলি, আর সে সময় বেশ রাত হয়ে গেল, বোধহয় 10টা রাত বেজেছে কি বাজে নেই। ওইরকম সময় আসলি পাহাড়ি নৌকো পার হয়ে আসার পরে মিটে পাড়া এক্সের গেরু একটা বাঁশ বাগান আছে। বাঁশ বাগানের মধ্যে আসার সাথে সাথে দেখি ঝড়, এত পরিমাণ ঝড় হচ্ছে, সে মনে হচ্ছে বাঁশ বাগান ভেঙে ফেলাচ্ছে। ভেঙে ফেলানোর পরে চিন্তা করলাম, এই যে আসার সাথে সাথে ঝড় উঠলো, তখন দেহের মধ্যে একটা কিরম একটা হয়ে উঠলো। হয়ে উঠলে গান ওয়াটুয়াগুলো আঁকাটা এলো। হওয়ার পরে তাও মনের সাথে বললাম যে মন যাতে নর্মাল না হয় সেইভাবে বল বিন্দে আমি হেঁটে আসছি। আস্তে আস্তে মনে হচ্ছে পিছনে কেউ আসছে, ভাব বুঝতে পারছি। যাই আবার পিছন মুখ তাকে দেখি কেউ নেই। তখন আর খুব ফোরছে হেঁটে এসে তাও মনে হয় কেটা আসছে এই করতে করতে সামনে এসে পাটনার সাথে একটা রাস্তা আছে, সেই রাস্তা বেয়ে মেটো রাস্তা, সেই রাস্তা বেয়ে যখন আসি সামনে আঙ্গের একটা যোগীর চারা বুলে একটা নেকুড় গাছ আছে, বিশাল বড় নেকুড় গাছ। সেই নেকুড় গাছে এসে দেখি উপরে কানছে, মনে হচ্ছে বিটি লোকে কানছে, তা চুল মনে হচ্ছে বট গাছের মাঝামাঝি এসে পড়ছে। আর এত কালো, সে কালোর কথা বলা যাবে না, কারণ মনে হচ্ছে একদম ফিঙে কালো, চোখ দুটো খালি মনে হচ্ছে জ্বলছে। দেখে তখন তো গা একদম আঁকাটা অবার। তখন আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে একটা মাঠের মধ্যে এসে বট গাছ ছাড়িয়ে একটা মাঠের মধ্যে পড়লাম। পড়ে দৌড়িয়ে এসে তো হাঁপ লেগে গেছে। তখন একটু নর্মাল দিলাম হাঁটা। আস্তে আস্তে দেখে একটা কালো বিড়াল কোনতে এলো তা জানি, হঠাৎ করে দেখি রাস্তার এবার ওবার কথা আমার আর তার দোয়া দেখছে না পথ দিয়ে। যেমনি পা দিই ওই পার খুলে দিয়ে দাঁড়ায়, যেমনি পা দিই পার খুলে দিয়ে দাঁড়ায়, সামনে দিয়ে দাঁড়ায়, পথ আটকানোর মতো। তারপরে আল্লাহর নাম নিয়ে যে সুরকিরা যাই পড়িতে একটু পড়ি, পড়ার সাথে সাথে ওটা আর নেই। হাফ মাইল তফাৎ দেখি একটা কপি, একটা বাতি জ্বলছে, একটা বাড়ি। তো মনে করলাম ওটা আমাদের গ্রামে, মাঠের শেষ সীমানায় বাড়ি গ্রামে। এইবার ওই বাড়ির শহরাকে নিয়ে হাঁটতে পিছন থেকে ভারী কথায় একটা আওয়াজ এসলো, এই মাছ দিয়ে যা, এই মাছ দিয়ে যা। এই যখন বললে তখন আমি দৌড় বাজারের প্যাকেটটা ধরে নিয়ে যখন দিয়েছি, দিয়েতে সেই বাড়ি এসে তাও পিছনতে শুনছি আবার ভারী কথায় বলতে, এই মাছ দিয়ে যা, এই মাছ দিয়ে যা। এই যখন বললে তখন দড়ি দিয়ে চোখ বুঝে দড়ি দিয়ে ওই সেই নালমিয়ার বাড়ি পড়ে একদম আঁকাটাইয়ে আমি পড়ে গিয়েছি। পড়ে যাওয়ার পরে একদম বেহুশ হওয়ার পরে সেখান থেকে হাতাশিং করে আমার মনে হয় বাড়ি খবর দিয়ে বাড়ি তোকে নিয়ে যায়। সকালবেলা উঠে দেখি আমি বাড়ি তখন
এই যে রাত পোয়ালি দেখে গায়ে জ্বর, জ্বর এত পরিমাণ সে ভাষায় আন্দোলন করা যাবে না। এইবার ডাক্তার কবিরাজ দেখিয়ে তারপরে আস্তে আস্তে জ্বরটা নির্মূল হয়, আমি একটু স্বস্তি পাই।